অনেকেই আমরা পুজো করে থাকি, সবাই বেশিরভাগ হিন্দু আমরা পুজো করে থাকি। কিন্তু অনেকের হঠাৎ মনে হয় কি, আমাকে মেসেঞ্জারে বলেছে, মনে হয় কি তাদের জন্যই বলছি, মনে হয় কি যে আমার ঘরে যাকে পুজো করছি আমার কথা শোনে না, আমি বেকার পুজো করে যাচ্ছি, বেকার, কোনো কাজ হয় না, কিছু হয় না, এদের মনে হয়। আবার অনেকে পুজো করে নিঃস্বার্থভাবে, কিছু হোক কিছু না হোক, আমি আমার দেবতাকে, ইষ্টদেবকে আমি পুজো করে যাচ্ছি, সেই মানুষগুলো আলাদা। আবার যেই মানুষগুলো এগুলো ভাবে, সেই মানুষগুলো যে পুরোপুরি ভুল তা বলছি না। তা মানুষ পুজো করে, মানুষ ঈশ্বরের কাছে, ঈশ্বরের আমরা সন্তান, ঈশ্বরের কাছে কিছু চায়, তারা পায় না, ইউনিভার্সের কাছে চায়, তারা অনেকে পায় অনেকে পায় না। তা কেন পুজো করে যাচ্ছি এরকম মনে হওয়ার ফলে কি হয়, তারা বিভিন্ন লোকের মাধ্যমে অন্য দেবতার পুজো করতে বলে তারা করে, অন্য দেবীর পুজো করতে বলে তারা করে, পিত্ত পিত্তদেব বা পিত্তপুরুষকে সন্তুষ্ট করতে বলে সেটা করে, মাতৃদেব বংশকে সন্তুষ্ট করতে বলে সেটা করে, সমস্ত উল্টোপাল্টা কাজগুলো করে যায়। এইসব কাজ না করে সোজাসুজি কাজ করুন। এই অন্ধকারে ঢিল না মেরে, ধূপ ধুনো সমস্ত পুজো আচ্ছা না করে আপনারা এটা করুন। একটা পিতলের একটা থালা নিন, তার মধ্যে আপনারা চাল নিন, চাল, চালের উপর আপনি সিঁদুর দিয়ে, নতুন সিঁদুরের কৌটো কিনে স্বস্তিক চিহ্ন আঁকুন, এরকম করে দিয়ে দিয়ে আঁকুন, মানে কোনো তেল ফেল না, শুধু গুঁড়ো দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকুন। 4টি প্রদীপ লাগান, ওপরে দুটো নিচে দুটো, ওপরের দুটো ঘিয়ের প্রদীপ, নিচের দুটো হবে সর্ষে তেলের প্রদীপ। এইভাবে প্রদীপটা জ্বালাবেন। আর তার মধ্যে কি করবেন, 21 টাকা, 10 10 আর 1 এইভাবে দেবেন। 5 5, 4টে 5 টাকা আর 1 টাকা, এইভাবেও দিতে পারেন। 21 টাকা বা এইটা খুচরো টাকা দিলেই ভালো, কারণ টাকাটা নষ্ট হয়ে যেতে পারে। এবার কি করবেন, এটা একটা কালো কাপড়ের মধ্যে বা লাল কাপড়ের মধ্যে বেঁধে ওই থালাটার উপর রাখুন। রেখে প্রত্যেকটা ঘরে আপনি 21 টাকা রাখবেন, প্রত্যেকটা জায়গায় আপনি ঠাকুর ঘর থেকে শুরু করবেন, 21 বার করে ঘোরাবেন। ঘর যদি যে কটা ঘর আছে 21 বার করে, ডাইনিং বারান্দা সমস্ত, বাথরুমের বাইরে থেকে 21 বার ঘোরাবেন, রান্নাঘরে 21 বার ঘোরাবেন। এইভাবে 21 টাকা রাখবেন, 21 বার করে ঘোরাবেন আর বলবেন, হে ঈশ্বর, আমি যে আমার ইষ্টদেব সে যেন আমাকে স্বপ্নে দেখা দেয়। হে ঈশ্বর, এইটা খুব প্রবলভাবে নিজের মানসিক দিক শক্ত করে কিন্তু অবশ্যই ডাকতে হবে। ডাকার ফলে কি হবে, এটা আপনি রেখে দেবেন, ঘরের মধ্যে আপনি রেখে দেবেন, একটা পুটুলি করে রেখে দেবেন। এবার যখন আপনি স্বপ্নতে আপনি দেখবেন, ঈশ্বরকে ডাকবেন মনে মনে, যত না পুজো করবেন তার থেকে ডাকবেন বেশি, ঈশ্বর আপনাকে ঠিক দেখা দেবে। এবার কোন দেবতার পুজো করবেন আপনি আপনার স্বপ্নে দেখতে পাবেন, আপনি সেই দেবতার, আপনার ইষ্টদেব, আপনি সেই দেবতার পুজো করবেন। এবারে বিভিন্ন রকম দেবতা নিয়ে আপনি বসবেন না, যেই দেবতাকে দেখবেন মনে হবে, যাদের মনে এরকম ডাকে তারাই এটা করবেন। আর যদি নাকি ঘরের মধ্যে কোনো খারাপ নেগেটিভ দোষ থাকে এর মধ্যে, তাহলে কি করবেন, এটি কালো বা লাল কাপড়ের মধ্যে একটা নারকেল বাঁধবেন, নারকেল বেঁধে আপনি দক্ষিণ দিকে রেখে দিন। এর ফলে আপনার ঘর থেকে নেগেটিভ জিনিসটা নারকেল শুষে নেবে। 6 মাস বাদে পাল্টে ফেলুন বা 1 বছর বাদে পাল্টে ফেলুন, পাল্টে আবার রাখুন, দেখবেন আপনার ঘর খুব সুন্দর হবে এবং আপনি সত্যিকারের পুজো করতে পারবেন, মনে শান্তি পাবেন। তখন ধূপ ধুনো জ্বালাবেন। অন্ধকারে না বুঝে, ঈশ্বরের ওপর না বিশ্বাস রেখে অন্ধকারে ধূপ ধুনো জ্বালিয়ে কোনো লাভই হয় না।